কখনো কখনো এমন সজ্জারীতি দেখা যায় যা আজ দেখা যাবে মহাকাশে, কারণ মহাকাশে আজ প্ল্যানেট প্যারেড, এক সারিতে দেখা যাবে 6টি গ্রহকে। সন্ধে বিরল এই মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে আমরা। একই সারিতে আসবে মঙ্গল, বৃহস্পতি, শুক্র, শনি, ইউরেনাস এবং নেপচুন। জ্যোতির্বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট। সূর্য অস্ত যাওয়ার 45 মিনিট পর খালি চোখে দেখা যাবে এক এক করে 4টি গ্রহকে। ইউরেনাস এবং নেপচুন দেখতে কিন্তু টেলিস্কোপের প্রয়োজন। মহাজাগতিক এই দৃশ্য আজ স্থায়ী হবে প্রায় 3 ঘন্টা। মঙ্গল গ্রহ লাল রঙের উজ্জ্বল বাল্বের মতো দেখাবে, বৃহস্পতি ও শনিকে আকাশে ক্ষুদ্র বিন্দুর মতো দেখা যাবে। গ্রহ দেখতে গেলে আপনারা জানেন যে গ্রহগুলো মিটমিট করে না, কারণ একটা ডিস্কের মতো বেশ বড় সাইজের ডিস্ক, এরা মিটমিট করে না, তারা মিটমিট করে। এটা তো সবাই আমরা বাচ্চা বয়স থেকে পড়ে যাচ্ছি। কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে সূর্য ডোবার ঠিক পরে পরে একদম তাকালে দেখতে পাবে একটাই মাত্র তারা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে সন্ধ্যা তারা, সেটাই আমাদের ভেনাস। তার ঠিক পাশে দেখতে পাবে শনি, একদম কাছাকাছি। তবে শনিটা অত ব্রাইট হবে না, কারণ শনির যে রিংটা আছে, রিংটা আমাদের দিকে মুখ করে নেই, আসলে এই রিংটা আমাদের দিকে পারপেন্ডিকুলার ডিরেকশানে আছে, সেই কারণে শনিটা একটু ছোট দেখা যাবে। কিন্তু ওইটাই যদি আবার মাথার উপর দিয়ে, আকাশের উপর দিয়ে পূর্ব দিকে তাকানো যায়, তখন আবার জুপিটার দেখা যাবে, মঙ্গল দেখা যাবে, আর যদি টেলিস্কোপ থাকে তাহলে ইউরেনাস, নেপচুন দেখা যাবে। আজকে সন্ধ্যাবেলা আকাশে বেশ কয়েকটি গ্রহ থাকবে, কিন্তু তাদেরকে যে পাশাপাশি দেখা যাবে বা একই লাইনে একই সঙ্গে চোখে পড়বে এমনটা নয়। প্রথমেই বলে রাখি যে বিজ্ঞানীদের মতে আমাদের সৌরজগৎ শুরু হয়েছিল 460 কোটি বছর আগে, যখন একটা গ্যাস এবং ধূলিকণার চাকতি থেকে সূর্য মধ্যিখানে এবং তার চারপাশে গ্রহদের সৃষ্টি হয়েছিল। একই চাকতি থেকে তৈরি হওয়ার ফলে তারা মোটামুটি একটা যে কোনো গ্রহ থেকে মোটামুটি একই সরলরেখায় যেন আকাশের গায়ে থাকে। সুতরাং সেই রকমই একটি ঘটনা ঘটছে আজকে পৃথিবীর নিরিখে। আমরা আকাশে দেখব সরলরেখা ঠিক বলবো না, আকাশ তো দ্বিমাত্রিক নয়, সেটা একটু ব্যাঁকানো, যেন একটা আর্ক, মানে এরকমভাবে একটা সরলরেখায় সবগুলি আছে। সন্ধেবেলার আকাশে যদি আমরা মোটামুটি 7টা সাড়ে 7টা মতো দেখি, প্রথমেই চোখে পড়বে একটু ক্ষীণ শনি গ্রহকে। তার ঠিক একটু ওপরেই দক্ষিণ পশ্চিম দিগন্তে তো থাকবে শুক্র গ্রহ। শুক্র গ্রহ কিন্তু বেশ উজ্জ্বল। এই একই সময় মাথার মোটামুটি ওপরে থাকবে বৃহস্পতি, আর বেশ কিছুটা পূর্ব দিগন্তে থাকবে মঙ্গল গ্রহ। সুতরাং পশ্চিম থেকে পূর্ব দিগন্ত ঘিরে যেন এই একটা সরল রেখায় এই 4টি গ্রহকে দেখা যাবে। আর যে 2টি গ্রহ আকাশে থাকবে অথচ আমরা খালি চোখে দেখতে পাবো না, সেগুলির একটি হচ্ছে ইউরেনাস, একটি হচ্ছে নেপচুন। ইউরেনাস থাকবে ওই মোটামুটি শুক্র গ্রহের কাছাকাছি অঞ্চলে, কিন্তু এতই ক্ষীণ যে খালি চোখে দেখাটা খুব অসম্ভব। একেবারে যদি কালো গাঢ় অন্ধকার কোনো জায়গায় কেউ যায়, সে হিমালয়ের অঞ্চল হোক বা কোনো সমুদ্রের আশেপাশে উপকূলবর্তী এলাকা হোক, সেখানে হয়তো খুব আবছা হলে দেখতে পাবে, কিন্তু নেপচুনকে দেখার কোনো উপায় নেই। ইউরেনাস এবং নেপচুন এগুলোকে দেখতে গেলে মূলত দূরবীনের মাধ্যমে বা শক্তিশালী বাইনাকুলারের মাধ্যমে দেখতে হবে। এখন কথাটা হচ্ছে এই 25 তারিখটা কতটা গুরুত্বপূর্ণ। এদিক থেকে বলি, এই ঘটনাটা কিন্তু শুরু হয়েছে মোটামুটি জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে এবং চলবে প্রায় ফেব্রুয়ারি মাসের শেষ অবধি। সুতরাং প্রায় প্রতিদিনই কোনো না কোনো সময় আকাশে আমরা দেখতে পাবো। যেমন অনেকে বলছেন যে 29শে জানুয়ারি আরেকটা দিন, যেদিনকে একই সঙ্গে অনেকগুলি গ্রহ থাকবে, তার সঙ্গে চাঁদ একফালি বলে, চাঁদের ঔজ্জ্বল্য কম বলে আমরা আকাশে ভালো দেখতে পাবো। আবার 28শে ফেব্রুয়ারিও এরকম একটি ঘটনা, কেননা এরা এখন কাছাকাছি এসেছে, কাছাকাছি থাকবে বেশ কিছুদিন। তবে এরকম ঘটনাটা খুব বিরল যে তা নয়, কিন্তু বিরল, কেন একই সঙ্গে আকাশে 5টা 6টা গ্রহকে দেখতে পাওয়া, এটা কিন্তু সত্যি একটা বেশ আনন্দের ব্যাপার। কতক্ষণ স্থায়ী থাকবে এই গ্রহগুলো? যতক্ষণ না গ্রহগুলো একের পর এক অস্ত যাচ্ছে। যেমন আজকে সন্ধেবেলা এই 8টা 20 মিনিট নাগাদ শনি গ্রহ অস্ত যাবে, তারপর 8টা 44 মিনিটে অস্ত যাবে শুক্র, তার কিছু পর মাঝরাত নাগাদ অস্ত যাবে বৃহস্পতি, আর মঙ্গল অস্ত যেতে যেতে সকালবেলা হয়ে যাবে। আর আমরা মার্কারি মানে বুধকে দেখতে পাবো না, বুধকে কিছুদিন পরে থেকে, যেহেতু সূর্যের খুব কাছে, সেই জন্য এই মুহূর্তে আমরা দেখতে পাবো না। এখানে মঙ্গল গ্রহ লাল রঙের এবং উজ্জ্বল বাল্বের মতো দেখাবে এরকম একটা? না, মঙ্গল গ্রহকে উজ্জ্বল দেখাবে, কেন মঙ্গল এখন
পৃথিবীর নিরিখে সূর্যের ঠিক উল্টো দিকে আছে, উল্টো দিকে আছে বলে সে মানে সূর্যের ঔজ্জ্বল্যটা তার উপরে ততটা হচ্ছে না, কিন্তু আমরা দেখতে পাবো স্পষ্টভাবে। কিন্তু বিরাট বড় দেখবো বা একটা কমলালেবুর মতো লাল দেখবো, এটা কিন্তু ভাবাটা একেবারেই উচিত নয়। মঙ্গল, বৃহস্পতি, শুক্র, শনি এগুলো আমরা একসাথে আসবে, আমরা এগুলোকে দেখতে পাবো। যে আমি ইউটিউবে দেখেছিলাম যে 6খানা প্ল্যানেট একসাথে আসবে। আজকে দেখবে, দেখার ইচ্ছা আছে? হ্যাঁ হ্যাঁ, খুবই এক্সাইটেড দেখার জন্য। হ্যাঁ, দেখা তো যায় না। হ্যাঁ, খুবই রেয়ার। তো দেখতে সবাইয়েরই দেখার উচিত এবং দেখবেও সবাই। খালি চোখে দেখা যাবে কিছু, আর সবগুলো দেখা যাবে না। 4টে দেখা যাবে। হ্যাঁ, দেখবে আজকে? ইচ্ছা তো আছে, অনেক এক্সাইটেড।